অবশেষে 5 দিন পর মুম্বাই থেকে গ্রেফতার শাহিন শাহ। গ্রেফতার শাহিন শাহ সহ ফিরোজ, আসিফ। আসিফ মোবাইলে ভিডিও করে। পুলিশ সূত্রে খবর, শাহিন শাহ ফিরোজ 2 ভাই, আসিফ কর্মচারী। মুম্বাই থেকে ট্রানজিট রিমান্ডে রাতেই শাহিন শাহকে আনছে পুলিশ। এদিকে মূল অভিযুক্ত শাহিন শাহর বাড়িতে গিয়ে দেখা গেল বাড়িতে কেউ নেই। মূল অভিযুক্ত শাহিন শাহ, সেই শাহিন শাহর বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যে আমরা রয়েছি। এই শাহিন শাহর বাড়িতে কিন্তু এখন কেউ নেই। পরিবারের লোক 2 দিন থেকে কিন্তু এই পরিবারের লোক বাড়ি ছেড়ে কিন্তু অন্যত্র কোথাও আশ্রয় নিয়েছে। এবং শাহিন শাহর পরিবারের লোক এখানকার যাওয়ার পরে প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে 2-3 দিন আগে কিন্তু এখান থেকে ঘটনার পর 2-3 দিন আগে থেকে কিন্তু তারা এখান থেকে ফেরার হয়েছে। একটু জেনে নেব। আচ্ছা, শাহিন শাহকে চেনেন? হ্যাঁ চিনি। কীরকম লোক? ও তো বাইরে থাকে, আমরা গ্রামে তো থাকি না, বা কলকাতায় থাকে। কিন্তু ছেলেটা ঠিকই ছিল। এরকম দুর্ঘটনা করে দিবে তো কে জানে কারো মনের কথা। ছোট থেকে ভালো ছিল, অনেকদিন ধরে কলকাতায় থাকি। মানে আমি শুনছি যে ওই কারখানা চালাই, এরকম তো জানি না যে এরকম ঘটনা ঘটাবে। একটা বাচ্চার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে, এটা কিভাবে দেখছেন? এটা কি ভালো কাজ করেছে? না, একদম ভালো না। শাহিন শাহ গ্রেফতার হলেও এখনও নিখোঁজ নির্যাতিত নাবালক। তৃণমূলের ব্লক সভাপতি জাকির হোসেন নির্যাতিত বালকের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। যে আছে বেশ কয়েকদিন কেটে গেল, মানে 3-4 দিন কেটে গেল পরে কিন্তু এখনো পর্যন্ত তাদের বাচ্চাকে কিন্তু এখনো ফিরে পায়নি। এই কিন্তু অভিযোগ তুলেছেন হচ্ছে পরিবারের লোকেরা। এখনো দিনের পর তারা উৎকণ্ঠার মধ্যে দিয়ে কিন্তু রাত কাটাচ্ছেন, এমনটা কিন্তু জানিয়েছেন। এখানকার আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টেও আমরা ইনফরমেশন দিয়েছিলাম। সেই মতো তারা কলকাতার যে মহেশতলা থানা, তার সঙ্গে যোগাযোগ করে ঘটনার সব কিছু জানতে পারে। তখন তো ওখানকার থানাতে বলা হলে ওরা ওখানে যখন খোঁজ করতে যায় তখন ছেলেটার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তো গত 2-3 দিন ধরে পুলিশ খুব তৎপরতার সঙ্গে এখান থেকে শুরু করে মহেশতলা থেকে শুরু করে চারদিক খোঁজখবর নিয়ে আজকে যেটা লেটেস্ট আপডেট আমাদের কাছে, যে বোম্বের থানাতে গিয়ে ওখানে ফিরোজ আর শাহিন শাহ আর হচ্ছে যে ছেলেটা ভিডিওটা মারার সময় ভিডিওটা করেছিল শাহিন শাহর ভাগনা, তারা 3 জনে বোম্বের থানাতে ধরা পড়েছে। প্রসঙ্গত, মহেশতলা কানখুলি পূর্বপাড়ায় মোবাইল চোর সন্দেহে নাবালকের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ ওঠে। জানা যায় ওই নাবালক ইসলামপুরের বাসিন্দা। টাকার লোভ দেখিয়ে নাবালকদের দিয়ে কাজ করাতো শাহিন শাহ। কারখানার মালিক সিরাজের কাছ থেকে ঘর ভাড়া নেয় শাহিন শাহ। ঠিক কি হয়েছিল? কে এই শাহিন শাহ? প্রায় 2 থেকে 3 বছর আগে মহেশতলা পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কানখুলি পূর্বপাড়ায় একটি জিন্সের কারখানা ভাড়া নেয় উত্তর দিনাজপুরের শাহিন শাহ নামে এক যুবক। সেই কারখানায় কাজ করত ইসলামপুর থানা এলাকারই 2 নাবালক ভাই। অভিযোগ, শুক্রবার মোবাইল চুরির অপবাদে দাদার সামনেই নাবালক ভাইকে দড়ি দিয়ে পা বেঁধে উল্টো দিকে ঝুলিয়ে বেধড়ক মার ও ইলেকট্রিক শক দেয় শাহিন শাহ। সোমবার ভাইরাল হয় সেই ভিডিও। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। ভাইরাল ভিডিও দেখে থানায় অভিযোগ দায়ের নাবালকের পরিবারের। ঘটনার পর থেকে শাহিন শাহ তার ভাই ফিরোজ পলাতক ছিল। আগেই গ্রেফতার হয় শাহিন শাহর শ্যালক ও মোস্তাফা কামাল। কোথায় গেল ওই নাবালক? নাবালক নির্যাতিত খোঁজে স্থানীয় জলাশয়েও তল্লাশি করা হয়। কারখানার আশপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অত্যাচারের হাত থেকে প্রাণে বাঁচতে পালিয়ে গিয়েছে নাকি অভিযুক্তরাই তাকে আটকে রেখেছে, তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি ইসলামপুরেও পৌঁছেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। মফিজুল ইসলাম ও নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।